মুঠোফোন পাঠশালাতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর। দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে মূলত দুটি ওয়েতে রূপান্তর করা যায়। একটি হচ্ছে 2 দ্বারা ভাগ পদ্ধতি, অন্যটি হচ্ছে সাবওয়েটস পদ্ধতি। চলো প্রথমে আমরা 2 দ্বারা ভাগ পদ্ধতি শিখি। প্রথমে আমরা জানি দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10 আর বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। তো দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য তার বেজ দ্বারা আমরা ভাগ করব। যেমন এখানে একটি দশমিক সংখ্যা আমরা নিয়েছি 19। চলো 19কে আমরা তার বাইনারিতে রূপান্তর করব। তার জন্য বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। তো 19কে যদি আমি ভাগ করি 2 দ্বারা, তো এটা আমরা নর্মাল সাধারণ পদ্ধতিতে করব, দশমিক নেওয়া যাবে না, কোনো ফ্র্যাকশন নাম্বার নেওয়া যাবে না বা দশমিক নেওয়া যাবে না। 19কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, চলো 19কে 2 দ্বারা ভাগ করলে দেখো কি আসে, 9 দুগুণে 18। তো 9 হচ্ছে আমার ভাগফল আর 1 হচ্ছে আমার ভাগশেষ। এখানে আমার 9 হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে আমার ভাগশেষ। তো একইভাবে আমি আমার এখানে সংখ্যা পদ্ধতিতে বাম পাশে আমি আমার ভাগফল লিখব, মানে বাম পাশ যেটা সেখানে লিখবো আমার ভাগফল, আর ডান পাশে আমি হাতের ডান পাশে লিখবো আমার ভাগশেষ। তো এই পাশে আমি লিখতেছি আমার ভাগফল, যেটা আমার ভাগ করলে আসবে সেটা ভাগফলটা আমি লিখবো হাতের বাম পাশে, আর ডান পাশে যেটা লিখবো সেটা হচ্ছে আমার ভাগশেষ। একইভাবে এই ভাগটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না আমি তার মান 0 পাবো। মানে আবার আমি 9কে 2 দ্বারা ভাগ করব। 9কে আমি 2 দ্বারা ভাগ করলে দেখো কি পাবো, 9কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, 1। তো একইভাবে আমি আমার ভাগফলটা আমি লিখবো আমার হাতের বাম পাশে, আর ডান পাশে আমি লিখবো আমার ভাগশেষ। একইভাবে আমি আবার 4কে 2 দ্বারা ভাগ করব। 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, তাহলে আমি আমার ভাগশেষ আসতেছে এখানে 0 আর ভাগফল আসতেছে 2। হাতের বাম পাশে আমি আমার ভাগফলটা লিখবো 2 আর ডান পাশে লিখবো ভাগশেষ 0। আবার যদি আমি 2কে 2 দ্বারা ভাগ করি, তো 2কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে তুমি পাবে 2 অকে 2, তার মানে ভাগশেষ আসতেছে 0 আর ভাগফল 1। তো এখানে আমি ভাগশেষ আসবে আমার 1, ভাগশেষ আসবে 0। যদি আমি 2কে আবার 1 দ্বারা ভাগ করি, দেখো 1কে কি 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়, কিন্তু আমি শুরুতেই বলেছি কোনো ফ্র্যাকশন বা দশমিক সংখ্যা আনা যাবে না, মানে ডেসিমেল নাম্বারটাকে পূর্ণ সংখ্যাতে রাখতে হবে। তাহলে তুমি কি করতে পারবা, 2কে কখনো 1 দিয়ে ভাগ করতে পারবা না। যদি না করতে পারো তার মানে এখানে বসবে তোমার 0, আর যে আমার ভাগশেষটা থাকতেছে সেটা আমার এই পাশে থেকে যাবে। তো আলটিমেটলি লাস্টে কি হবে, অ্যান্সারটা আমি কিভাবে লিখবো? অ্যান্সারটা হবে নিচের থেকে উপরের দিকে। কারণ কি, এখানে আমার নিচে যে নাম্বারটা সেটা হচ্ছে আমার সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, যাকে আমরা এমএসবি দ্বারা নির্দেশ করি, এমএসবি। আর এটা হচ্ছে আমার এলএসবি বা লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, যাকে বলা হয় এলএসবি। তাহলে আমার লাস্টে অ্যান্সারটা আমি লিখতে পারবো 19-এর বাইনারি, মানে 19 ডেসিমেল নাম্বার, তার বাইনারি হচ্ছে আমার 1001 1। আমি শুরুতেই বলেছি এমএসবি থেকে এলএসবির দিকে যেতে হবে, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্কের দিকে যেতে হবে। এলএসবি মানে হচ্ছে আমার সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। আচ্ছা, তো এখানে আমার বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, তার জন্য আমার উত্তরে 2 লিখতে হবে। আরেকটি হচ্ছে সাবওয়েটস পদ্ধতি। এটাকে সাবওয়েটস পদ্ধতি বা সাকসেসিভ এক্সপ্রেশন বলা হয়। তো চলো দেখি সাবওয়েটস পদ্ধতিতে আমরা যেভাবে করব সেটা হচ্ছে, ধরো একটি দশমিক সংখ্যা দেওয়া আছে আমাকে, ডেসিমেল নাম্বার দেওয়া আছে 77। তো 77-এর আমি বাইনারি করব। 77-এর বাইনারি আমি কিভাবে করব? আমরা জানি 2 দ্বারা ভাগ করতে শিখে এসেছি, কিন্তু আমরা এখন সাবওয়েটস পদ্ধতি কিভাবে করব? সাবওয়েটস পদ্ধতি হচ্ছে বিন্যাস করতে হবে। বিন্যাস করা মানে হচ্ছে সংখ্যাটাকে 2 এর ঘাত অনুসারে সাজাতে হবে, মানে 2 এর পাওয়ার অনুসারে সাজাতে হবে। ধরো 77কে আমি যদি 2 এর পাওয়ার অনুসারে সাজাই, তাহলে এটাকে আমি লিখতে পারবো 64 + 8 + 4 + 1। দেখো এই সংখ্যাটিকে যদি আমি যোগ করি, আমি আমার 77 পেয়ে যাব, কিন্তু এটাকে আমি আমার 2 এর পাওয়ার অনুসারে লিখছি। যেমন 2^4 মানে 2^6 মানে 64, আবার 2³ মানে 8, 2² মানে 4, 2^0 মানে 1। তো এই সংখ্যাটাকে আমি এখন আমার সুবিধার জন্য, যেহেতু আমি 2^6 পর্যন্ত লিখেছি, মাঝখানে আমার দেখো এখানে 2³ মাঝখানে আমার দুটো সংখ্যা নাই, মানে 2^4,
5, এই দুটো সংখ্যা নাই। তাহলে আমি সংখ্যাটিকে যদি এভাবে সাজিয়ে লিখি 64 প্লাস 0 প্লাস 0 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, কোনো সমস্যা হবে না। কারণ আমি এখানে যদি 2 এর সাথে আমি দেখো নেক্সট লাইনে আমি যদি এটা এইভাবে করি, ধরো 1 × 2 টু দি পাওয়ার 6, তার মানে কি 64। আমি যদি 0 × 2 টু দি পাওয়ার 5 লিখি, তার মানে আলটিমেটলি রেজাল্ট আমার লাস্টে 0 আসতেছে। আবার একইভাবে আমি যদি 0 × 2 টু দি পাওয়ার 4 লিখি, তাও আলটিমেটলি রেজাল্ট আমার 0 আসতেছে। এটা হচ্ছে বিন্যাস পদ্ধতি, 2 এর ঘাত অনুসারে সাজানো, যে আমি সংখ্যাটাকে 2 এর ঘাত অনুসারে সাজাতেছি, 2 এর সর্বোচ্চ ঘাত যেটা তার অনুসারে সাজাবো। তো আবার এখানে যদি আমি লিখি 1 × 2 কিউব, তাও আমার সঠিক। আবার যদি আমি এখানে লিখি 1 × 2 স্কোয়ার, তাও আমার সঠিক। আর এখানে যদি আমি লিখি 1 × 2 টু দি পাওয়ার 0, সেটাও আমার সঠিক। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 × 1 মানে 1। আচ্ছা দেখো এখন এখানে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি একটা 1, এখান থেকে পাচ্ছি আমি 0, এখান থেকে আমি আবার পাচ্ছি 0, এখান থেকে আমি পাচ্ছি আবার 1, এখান থেকে আমি আবার পাচ্ছি 1। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে আমার একটা ভুল হয়েছে কি দেখো, এখানে আমার 0 হবে, কারণ আমি এখানে 2 টু দি পাওয়ার 0 আর এখানে আমার আসবে 1। তাহলে কি হইতেছে দেখো, তাহলে এখানে আমার একটা সংখ্যা বেশি আসবে কি, যেহেতু এটা 0 তার জন্য হবে 2 টু দি পাওয়ার 0 × 2 টু দি পাওয়ার 1, আর একটা সংখ্যা আসবে আমার 1 × 2 টু দি পাওয়ার 0। তো আলটিমেটলি লাস্টে আমার কি আসতেছে, লাস্টে আসতেছে এখানে 0 আসবে, আর এখানে আসবে আমার একটা 1। তো দেখো জিনিসটা কি হচ্ছে, সাকসেস ইকুয়েশনের মধ্যে তুমি এটা হচ্ছে তোমার এমএসবি নাম্বার, আর এটা হচ্ছে তোমার এলএসবি নাম্বার, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে তোমার এটা, আর লাস্টটা হচ্ছে লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে লিখবা, অ্যান্সারটা লিখবা 1 0 0 1 1 0 1 2, এটা হচ্ছে তোমার আলটিমেটলি লাস্টের অ্যান্সার। তো আমরা এখন একটি দশমিক পদ্ধতি নর্মাল অঙ্ক দেব। যদি অঙ্কটি ফ্র্যাকশন নাম্বারে দেওয়া থাকে, ধরো একটি অঙ্ক দেওয়া আছে 19.43, এটা ফ্র্যাকশনে দেওয়া আছে, এখানে দুইটা খণ্ডাংশ, একটা হচ্ছে আমার 19 আর এটা রেডিক্যাল পয়েন্ট দিয়ে আলাদা করা হয়েছে, তখন আমি অঙ্কটা কিভাবে করব, তখন অঙ্কটা যেভাবে করব, এটির জন্য দুইটা ভাগে অঙ্কটা করতে হবে। 19 হচ্ছে পূর্ণাংশ, আমার এই 19 হচ্ছে আমার পূর্ণাংশ, তার জন্য আমার 2 দ্বারা ভাগ পদ্ধতি বা সাবওয়েটস পদ্ধতি করব, আর দশমিকের পরের অংশটার জন্য আমি 2 গুণ করে বের করব তার নাম্বারটা। দেখো কিভাবে করব, 19 হচ্ছে আমার ডেসিমাল নাম্বার, তো 19কে আমি ধরো 2 দ্বারা ভাগ পদ্ধতি করলাম, এটা আমি একটু আগে করেছি, তার জন্য আমি আর ভাগ করে দেখাচ্ছি না তোমাদের। ধরো এখানে আসবে 9 2 18, এখানে আসবে আমার 1, আবার ধরো 2 4 2 8, এখানে আসবে আমার 1, আবার ধরো 2 2 4, এখানে আসবে আমার 0, ধরো আবার ধরো এখানে আসবে 2 অকে 2, এখানে আমার 0, লাস্টে যেহেতু 2কে 1 দ্বারা ভাগ করা যায় না তার জন্য 0 আর 1। একটা ট্রিক্স হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি 2 দ্বারা ভাগ করলে তোমার সবসময় লাস্টে অ্যান্সারে 0 আর 1 আসবে, মানে লাস্ট লাইনটা তোমার 0 আর 1 আসবে। যতক্ষণ পর্যন্ত 0 আর 1 না আসবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে তোমার অঙ্ক সঠিক নয়। তাহলে দেখো 19.43 এর ডেসিমাল নাম্বার কি হবে, 1.43 টু দি পাওয়ার 10। এর জন্য প্রথম অংশের জন্য আমার নাম্বার আসতেছে, যেহেতু আমি নিচের থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে, এটা হচ্ছে আমার এমএসবি আর এটা হচ্ছে আমার এলএসবি। তো উপরের দিকে নিচে কাউন্ট করার জন্য কি হবে, 1 0 0 1 1, এটা হচ্ছে আমার 19 এর জন্য। এখন আমার একটা রেডিক্যাল পয়েন্ট আছে, দশমিক যেটাকে বলা হচ্ছে সেটার ধারা আলাদা করা হয়েছে, সেটা কত 0.43। সেটার জন্য করবে কি তুমি, সেটার জন্য করবে 2 দ্বারা গুণ করতে হবে। এই অঙ্কটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, 0.43কে তুমি 2 দ্বারা গুণ করলে, এটা ক্যালকুলেটরে করে দেখবা তোমরা, যদি হাতে করো তাহলে তোমার আসবে হলো 0.86। কিন্তু এখানে তোমার একটা কাজ আছে, কাজটা কি, ফার্স্টে তুমি এটাকে আলাদা করবে, এই খণ্ডাংশটাকে আলাদা করবে, দশমিকের যে পূর্ণ সংখ্যাটা পাবে সেটাকে আলাদা করবে, কারণ এই পূর্ণাংশটা হচ্ছে তোমার উত্তর, এই যে পূর্ণাংশটা পাবে সেটা হচ্ছে তোমার আলটিমেটলি রেজাল্ট। এই পূর্ণাংশের কাজটা কি দেখো, এই 0 যেটা পেয়েছো তার তো সেটা তোমার পূর্ণাংশ, মানে সেটা তোমার ডেসিমাল নাম্বার। আচ্ছা এই সাথে যদি আবার 2 গুণ করো, দেখো তখন আবার কি আসতেছে, তখন আসবে তোমার 1.72। তো এখানে 1 হচ্ছে তোমার পূর্ণাংশ, 0.72 হচ্ছে তোমার ফ্র্যাকশন। তো আলটিমেটলি তুমি যে কাজটা করবা, প্রত্যেকবার ফ্র্যাকশন নাম্বারটা নিবা। আলটিমেটলি দেখো আমি এখানে কি করছি, 0.86, এটাকে 2 দ্বারা গুণ করছি, গুণ করলে পাইছি 1.72। আচ্ছা
আবার তুমি যে 1.72 পাইছে তুমি কিন্তু 1.72 সাথে গুণ করবা না, তুমি যে তোমার দশমিক সংখ্যাটা পেয়েছো, যেমন দশমিক সংখ্যা এখানে কত পেয়েছো 0.72, তার সাথে 2 গুণ করবা, তার সাথে 2 গুণ করলে তুমি পাবা 1.44। তো এটার সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে তুমি পাবা 1.44। তুমি আবার 2 গুণ করতে পারো, 2 গুণ করলে দেখো পাবা কি, এখন তুমি 1.44 এর সাথে 2 গুণ করবা না, এটা তোমার ফ্র্যাকশন নাম্বার মানে পূর্ণ সংখ্যা, এটা বাদ, তার জন্য তুমি গুণ করবা কত 0.44 কে নিয়ে গুণ করবা, 0.44 এর সাথে তুমি যদি 2 গুণ করো তুমি পাবা 0.88। তুমি এই অঙ্কটা অনেকক্ষণ পর্যন্ত করতে পারবা, ইনফিনিটি পর্যন্ত, তোমার এত দূর করার দরকার নেই, 4টা করা কিংবা 5টা করলেই তোমার জন্য এনাফ। 0.88। তো আমি আর করতে চাচ্ছি না। এখন আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো, অ্যান্সারটা আমরা লিখবো হচ্ছে উপর থেকে নিচের দিকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার এমএসবি নাম্বার, এটা হচ্ছে আমার এমএসবি, আর এটা হচ্ছে আমার এলএসবি। তো লাস্ট আলটিমেটলি তুমি রেজাল্টটা কিভাবে লিখতে পারবা, দেখো আমার 19 বাইনারি লিখছি, তো আমি লাস্ট যে রেজাল্টটা লিখবো এটা আমি এখানে লিখতেছি না, লাস্ট যেটা লিখবো 1.43 বাইনারি হচ্ছে আমার কত আসতেছে আমার রেজাল্ট, ফার্স্টে আসবে আমার 19 এর জন্য আসবে 1011.011.01110। এটা যেহেতু শেষ হবে না তার জন্য এটা একটা দিয়া 2, এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্সার। একইভাবে তুমি সবগুলো করতে পারবা, তুমি যদি আরও করতে চাও বাসায় আরও প্র্যাকটিস করবে, তুমি যতগুলো পারো তোমরা সবাই প্র্যাকটিস করবে। তুমি দশমিক থেকে করার জন্য তোমার নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ, পূর্ণ সংখ্যার জন্য 2 দ্বারা ভাগ করতে হবে, আর দশমিকের জন্য 2 দ্বারা গুণ করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পূর্ণাংশ ক্ষেত্রে এটা বাদ, পূর্ণাংশের যে পার্টটা সেটা বাদ যাবে, সেটা বাদ যে আমার দশমিকের পার্ট থাকবে, মানে 0.86, 0.72, 0.44, এই অংশটাকে তুমি গুণ করবা, বাকি অংশটা বাদ, মানে পূর্ণাংশের যে পাশে যেটা থাকবে সেটা বাদ যাবে। আর যেটা সবচেয়ে মাথায় রাখতে হবে, 2 দ্বারা ভাগ করার পদ্ধতিতে পূর্ণাংশের সময় এমএসবি হচ্ছে তোমার নিচের নাম্বার, এলএসবি হচ্ছে উপরেরটা, আর ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণাংশ হচ্ছে তোমার মানে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে তোমার উপর থেকে নিচের দিকে। আজকে ক্লাস আমাদের এখানে থাকে, যদি কোনো আমাদের প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, ততক্ষণ সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।